হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আবার সকালও হয়ে গেছে, সবাইকে জানাই গুড মর্নিং। আর আমার প্রতিদিনের একই রুটিন, কৃষ ঘুমায়, আমি রান্না করি। তো তেমনও আজকেরও চান টান করে দেখো ঠাকুর পুজো করে এখানে রান্না করতে চলে এসেছি। আর আজকের না একদম মেনুটা পুরো সিম্পল। কেন বললাম? কারণ একদমই সিম্পল মেনুতে আছে একদম উচ্ছে আলু ভাজা। তোমরা প্রথমেই দেখলে যখন আমি ভিডিও করছিলাম প্রথমেই, তো উচ্ছে আলু ভাজা করেছি, আর ডিমের অমলেট, আলু সিদ্ধ আর ডাল ধনে পাতা দিয়ে একদম পাতলা করে। তো যাই হোক, আজকের দুপুরের মেনু আমাদের এটাই। আর ওর বাবা দেখো আসার সময় একটা লজেন্সের কৌটো নিয়ে এসেছিলো, তো সেটা নিয়ে এখন পড়েছে দুপুরবেলা। ওর বাবা প্রতিদিন দুপুরবেলা খেতে আসে, তো সেই মতন আজকেরও দেখো খেতে এসছে আর লজেন্স নিয়ে দেখো কি হচ্ছে। তো ও ভীষণ খুশি, কিন্তু লজেন্স খায় না, কিন্তু দেখেই খুশি, এরকম একটা ব্যাপার। যাই হোক, ও খাওয়া দাওয়া করে তো দুপুরবেলা ঘুমোচ্ছিল, বিকেলবেলা ও রিয়া দিদির বাড়িতে একটু ঘুরতে নিয়ে গেছে। এই তো ঘাস, এই কি সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, নাও নাও। তারপরে দেখো রিয়া দিদিদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে ওকে চলে আসার পরে তো ওর বাবার মুখে একটাই কথা যে আমি সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো। প্রতিদিনের মতন একই রুটিন, বাড়িতে খাবার আছে, বললো না আমি ওসব কিছু খাবো না। তো আমি বলি কি খাবে? বলছে কি খাবার আছে বলো। বললাম বাড়িতে আছে ঝুড়ি আছে, চানাচুর আছে, নাড়ু আছে, আছে মানে যা যা আর কি মোটামুটিভাবে আছে। ও তো তখন বললো ঠিক আছে, ঝুড়ি আছে যখন তাহলে আমি ঘটি গরম খাবো। তা তোমরা কারা কারা ঘটি গরম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ঘটি গরমের জন্য যা যা লাগে দেখো, শশা মানে হালকা করে একদম সরু সরু করে শশা কেটে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, ধনে পাতা, তারপরে একটুখানি টমেটো মানে একদম হালকা সরু সরু করে কেটেছি। তো এরকম করে মানে যা যা লাগে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু, যা যা লাগে। তো দেখো এখানে সব কিছু বেশিরভাগটা গ্রেট করে নিয়েছি, কারণ গ্রেট করে নিলে বেশি সুন্দর হয়। তো যাই হোক, তারপরে দেখো এখানে ঝুড়িটা একটু গরম করে নিচ্ছি, কারণ ঝুড়িটা একটু গরম হলে মানে টেস্টটা খুব সুন্দর হবে। তো তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যারা যারা খাওনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো, দারুণ লাগবে খেতে। তো যাই হোক, তারপরে আমার বর বলছে তুমি মাখাও, আমি বললাম না আমি ক্যামেরা ধরবো, তুমি একটুখানি মাখিয়ে দাও। তা বলছে আমার কাছে এনে দাও। তো যাই হোক, তো আমি এনেই দিলাম। আর এখানে দেখো যা যা বললাম সব কিছু দেখো দিয়ে দিয়েছে। তো লবণ দিতে লাস্টে ভুলে গিয়েছিলাম, আর উপর হালকা করে লবণ দিয়েছিলাম, বিট লবণ, আর একটুখানি হালকা করে সর্ষের তেল। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো ওটা খাওয়ার পরে, ঘটি গরমটা খাওয়ার পরে, ওটা তো দারুণ খেতে হয়েছিল। আর তারপরে দেখো আমরা একটু পরেই নারকেল নাড়ু বের করছিল কৌটো থেকে। তো নারকেল নাড়ু খাওয়ার জন্য আমার বর এগুলো খেতে একটু বেশিই ভালোবাসে, তো ওই জন্য বাড়িতে সবসময় করে রাখতে হয়। তো নারকেল নাড়ু খাওয়ার পরে তার আধ ঘন্টা 1 ঘন্টা পরে বলছে তুমি আমের আচার দুবার খেয়েছি, আর একটু নিয়ে এসো দেখি আমের আচারটা একটু খাই। তো যাই হোক, তারপরে দেখো আবার আমের আচারটাও আমি এনে দিলাম তো ওকে। তো এনে ওকে দিচ্ছিলাম, আমি বলি খাও একটুখানি। তো বলে একটুখানি আমের আচার খাচ্ছিল। আর বাজার থেকে আসার পথে আমি তো বলেছিলাম বিরিয়ানি খাবো না, বললাম আমি বিরিয়ানি খাবো। ও আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলো। আর ক্রিস দেখো এখানে ও রাতের খাবারটা খেতে বসছে। আর ওকে রাতের বিরিয়ানি আছে, বললো যে আমাকে ডিমের অমলেট করে দাও। ওকে আবার দেখো ডিমের অমলেটও করে দিলাম, ওর সাথে বিরিয়ানি আছে। তো যাই হোক, আমাদের রাতের এইভাবে আজকে সারাদিনটা কেটে গেল। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।